পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে দলটির আমির বলেন, আগের আত্মত্যাগ, ভুল নীতি ও অসুস্থ রাজনীতির কারণে বিফলে গেছে। সমাবেশে এনসিপি, জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দল অংশ নেয়। নেতারা বলেন, কোনোভাবেই জুলাই অভ্যুত্থান বেহাত হতে দেওয়া যাবে না। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্র। ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশে যোগ দেয় দলটির নেতাকর্মীরা। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র, চক্রান্তের প্রতিবাদে এই মহাসমাবেশ আয়োজন করে দলটি। এতে একাত্মতা প্রকাশ করে এনসিপি, জামায়াতে ইসলামী, নিজামে ইসলামী সহ ইসলামী ঘরানার প্রায় সব দলই। অন্যতম প্রধান ইসলামী দল জামায়াতে ইসলামী সমাবেশে বলে, সামনের দিনগুলোতে ইসলামী রাজনীতিতে ইস্পাত কঠিন ঐক্য আনতে হবে। একই সুর ছিল অন্যদের কণ্ঠেও। এদিকে ২৪-এর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি সদস্য সচিব বলেন, বিদ্যমান সংবিধান রেখে কোনো সংস্কার কাজে আসবে না। মহাসমাবেশে ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সভাপতির বক্তব্যে দলটির আমির বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার মূল মন্ত্র। অতীতের আত্মত্যাগ, ভুল নীতি ও অসুস্থ রাজনীতির কারণে বিফলে গেছে। তিনি পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। মহাসমাবেশে হিন্দু মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সহ অন্যান্য ধর্মের বেশ কয়েকটি সংগঠনও যোগ দেয়। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।